জাঙ্কুক কিছু না বলে জিমিনের গলায় মুখ ডুবিয়ে দেয়। জিমিনের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে আর মাঝে মাঝে কিস করতে থাকে। জাঙ্কুকের এক হাত জিমিনের জামার ভেতর দিয়ে বুকে চলে যায়। ভাইয়া প্লিজ, এমন করবেন না প্লিজ ভাইয়া, ছেড়ে দিন আমার, আমি সহ্য করতে পারি না। প্লিজ এমন করবেন না ভাইয়া। দেখ জিমিন, মুড নষ্ট করিস না। তুই কি বুঝিস না আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি? এখন যে কোনো মূল্যেই তোকে আমার লাগবে। আই নিড ইউ ব্যাডলি। জিমিন শুধু কান্না করছে। এরপর কি হবে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে সে। জাকুব জিমিনকে ছেড়ে দিয়ে পেছনের সিটে চলে যায়। তারপর জিমিনকেও যেতে বলে, তবে জিমিন বারবার অনুরোধ করতে শুরু করে যেন জাকুব তাকে ছেড়ে দেয়। আমার মুড নষ্ট করলে কিন্তু কালকের থেকেও বেশি কষ্ট দেব। কি আর করার, বাধ্য হয়ে জিমিন ব্যাক সিটে যায়। ততক্ষণে জাঙ্কুক শার্ট খুলে ফেলেছে। যেহেতু বাইরে থেকে জাঙ্কুকের গাড়ির ভেতর কিছুই দেখা যায় না, সেজন্য জিমিনকেও আনড্রেস করে ফেলে সে। সিট অন মাই ল্যাপ। জিমিন বসতে না চাইলে জোর করে জিমিনকে নিজের কোলে বসায় জাঙ্কুক। তারপর কি হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, আমি আর কিছু বললাম না। এভাবেই জাঙ্কুক জিমিনকে ভোগ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর জিমিন ক্লান্ত হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুকের কাঁধে মাথা এলিয়ে দেয়। প্লিজ ভাইয়া ছেড়ে দিন, আর পারছি না, প্লিজ ছেড়ে দিন। এবার মনে হয় জাঙ্কুকের একটু মায়া লাগলো জিমিনের ক্লান্ত শরীরটা দেখে। এই তো হয়ে গেছে, আর একটু সহ্য কর। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক নিজের কাজ শেষ করে তারপর জিমিনকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। জিমিন তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্না করার ফলে চোখ মুখ সব লাল হয়ে গেছে। বেশ আবেদনময়ী লাগছে জিমিনকে। প্লিজ নিজেকে স্বাভাবিক কর, না হলে আমি আবার কন্ট্রোল হারালে সহ্যটা তোকেই করতে হবে। পানি খাবো ভাইয়া। জাঙ্কুক জিমিনকে পানি খাইয়ে দিলে জিমিন আবারও জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। জাঙ্কুক আর কিছু বলে না, রেস্ট নিতে দেয়। বড্ড ক্লান্ত থাকায় জিমিন ওভাবেই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকের কেন যেন আজকে জিমিনের জন্য একটু বেশি খারাপ লাগছে। জিমিনের ফুলের মতো শরীরটায় 2 দিনই জাঙ্কুক কাটা ফুটিয়ে দিয়েছে। জাঙ্কুক আর ডাকে না জিমিনকে, ঘুমাতে দেয়। জিমিন ওঠ, 3টা বেজে গেছে, বাসায় যাবি না? ওঠ তাড়াতাড়ি। জাঙ্কুকের ডাকে জিমিনের ঘুম ভেঙে যায়। চোখ খুলে চারপাশটা দেখে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। জিমিন তখনও জাঙ্কুকের বুকেই শুয়েছিল, তার উপর খালি গায়ে। সবকিছু মনে পড়তেই জাঙ্কুক সরি সবকিছু মনে পড়তেই জিমিন ছিটকে দূরে সরে যায়। এতক্ষণ এভাবে জাঙ্কুক দেখেছে তাকে, ভাবতেই লজ্জা লাগছে তার। এতক্ষণ আমার বুকে শুয়ে থাকতে লজ্জা লাগেনি, এখন নাটক করতে আসছে। তাড়াতাড়ি ড্রেস পরে নে, বাসায় যাবো। জাঙ্কুক শার্ট পরে সামনের সিটে এসে বসে। জিমিন জামা কাপড় পরে পেছনের সিটেই বসে থাকে। তা দেখে জাঙ্কুক বলে, কি হলো, দাওয়াত দিয়ে আনতে হবে নাকি? এখানেই বসি ভাইয়া, ও ও ওই আর কি, ব্যথা করছে তো তাই আর কি। জাঙ্কুক কিছু না বলে গাড়ি থেকে বেরোয়। তারপর জিমকে কোলে করে পেছনের সিট থেকে সামনের সিটে নিয়ে আসে। আমার কথার অবাধ্য হও আমি পছন্দ করি না। তারপর জাঙ্কুক ড্রাইভ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়িতে চলে আসে। এই সময়টাতে বাড়ির সবাই বিশ্রাম নেয়, তাই আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। জাঙ্কুক জিমিনকে কোলে করে জিমিনের রুমে নিয়ে যায়। জিমিন অবশ্য বাধা দিয়েছিল, তবে জাঙ্কুক তার শোনার পাত্র না। রাতে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল। জাঙ্কুক আজকে সবার সাথেই খাচ্ছে। সবাই অবশ্য বেশ অবাকই হয়েছে। এর মধ্যে জিমিনের মামা নামজুন বলে, জাঙ্কুক, দেখিস তো তোর খোঁজে ভালো কোনো টিউটর আছে কিনা। কেন বাবা, হঠাৎ টিউটর দিয়ে কি করবে? কিছুদিন পরেই তো জিমিনের ফাইনাল এক্সাম, তাই ভাবছিলাম ওর জন্য একটা টিউটর রাখবো। কেন, আমাকে কি তোমাদের অশিক্ষিত মনে হয়? মানে, তোকে অশিক্ষিত মনে হবে কেন? তাহলে আমি থাকতে টিউটর লাগবে কেন? জিমিনকে কি আমি পড়াতে পারবো না? বাবা জাঙ্কুক, আপনি আবার কবে থেকে সবার চিন্তা করতে লাগলেন? না মানে, আগে তো আপনার নাগালেই পাওয়া যেত না। কিছুদিন ফ্রি আছি সেজন্য বলছি জিমিনকে আমি পড়াবো, অন্য কাউকে দরকার নেই। জাঙ্কুকের কথা শুনে জিমিন অসহায় দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। বড়দের সামনে কথা বলতে পারবে না, তাই বলতে পারছে না তার কোনো রকম টিউটর লাগবে না। জাঙ্কুক যে কেন তাকে পড়াতে চাইছে সেটা জিমিন খুব ভালো করেই বুঝতে পারছে। জিমিনের চোখে পানি চলে আসে। গত 2 দিনে যা কিছু হয়েছে তার সাথে সেসব ভোলার মতো নয়। জিমিন খাবার না খেয়েই উঠে পড়েন। শোনো পুপ্পি, আমি রাতের দিকে ফ্রি থাকবো, এই ধরো 9টা 10টা, প্রতিদিন খাওয়ার পর বলবে ওকে বই খাতা নিয়ে আমার রুমে চলে আসতে। আজকে থেকেই পড়াবো। এটা বলে জাঙ্কুক উঠে যায়। ব্যাপারটাকে সবাই স্বাভাবিকভাবেই নেয়। খাওয়া শেষ করে যে হোক জিমিনকে বলে সে যেন জাঙ্কুকের কাছে যায়। আজকে থেকেই পড়াবে। জিমিন কান্না করতে শুরু করে দেয়। আজকে দুপুরেও জাঙ্কুক ওইসব করেছে, এখন আবার করলে মরে যাবে ও।
কোনো রকমে কান্না থামিয়ে জিমিন জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুক তখন খালি গায়ে বিছানায় হেলান দিয়ে বসে সিগারেট খাচ্ছে। ডোর লক করে আয়। জিমিন একবার দরজার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জাঙ্কুকের মতিগতি তার ভালো লাগছে না। জিমিন দরজা লাগিয়ে দিয়ে বিছানার কাছ থেকে একটু দূরে দাঁড়ায়। জাঙ্কুক খেয়াল করে জিমিন কান্না করছে। উফ, কান্না করলেও যে কাউকে এতটা কিউট লাগে সেটা জিমিনকে না দেখলে বুঝতে পারতো না। কান্না করছিস কেন? খেয়ে ফেলবো নাকি? এদিকে আয়। জিমিন আস্তে আস্তে করে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক জোর করে জিমিনকে নিজের কোলে বসায়। জিমিন ওঠার জন্য ছটফট করলে জাঙ্কুক আরো জোরে চেপে ধরে। এভাবে কান্না করিস না জিমিন। আমি কিন্তু বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোর কান্না দেখলে আমার মুড অন হয়ে যায়। তাই আমার সামনে ভুলেও কান্না করবি না। এ কথা শুনে জিমিনের কান্না অটোমেটিক বন্ধ হয়ে যায়। জাঙ্কুক জিমিনের জামা খুলে শুইয়ে দেয়। তারপর জিমিনের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। জিমিন তো অবাক হয়ে যায়, জাঙ্কুক করছেটা কি? কিছুই মাথায় ঢুকছে না তার। আমি এখন ঘুমাবো, মাথায় হাত বুলিয়ে দে। আজকের জন্য ছাড় দিলাম, কোনো রকম ন্যাকামি করবি না। পড়াবেন না ভাইয়া? কালকে থেকে পড়াবো, এখন চুপ থাক আর আমাকে ঘুমাতে দে। আর শোন, 11টা বাজলে নিজের রুমে চলে যাবি। আবার মরার মতো ঘুমিয়ে পড়িস না। জিমিন আর কিছু বলে না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি এবারের মতো জিমিনকে বাঁচিয়ে দিয়েছেন। আস্তে আস্তে জিমিন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জিমিন ভাবছে, একসময় কতই না রঙিন স্বপ্ন দেখেছিল জাঙ্কুককে নিয়ে। তবে নিয়তি এখন তাকে কোথায় এনে ফেলেছে। সে জাঙ্কুকের সঙ্গ পাচ্ছে, ছোঁয়া পাচ্ছে, নিজের করেও পেয়েছে। তবে এগুলোর একটাতেও ভালোবাসা নেই। এসব ভাবলেই জিমিনের দীর্ঘশ্বাস আসে। এদিকে জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর। জিমিনেরও ঘুম পাচ্ছে, তবে সে ঘুমাতে পারবে না, কারণ তাকে রুমে যেতে হবে। এভাবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এভাবে প্রহর গুনতে গুনতে ফাইনালি 11টা বাজে। জিমিন কোনো রকমে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে জামা পরে নেয়। তারপর আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের শরীরে ব্ল্যাঙ্কেট দিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। যেই হোক, খাওয়া দাওয়ার পরই ঘুমিয়ে পড়ে অসুস্থতার জন্য। তাছাড়া নামজনের জিনও শুয়ে পড়েছে, তাই কেউ আর কিছু জিজ্ঞেস করে না। অবশ্য জিজ্ঞেস করার কি আছে, ভাইয়ের কাছে বোন পড়তে গেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। পরের দিন জাঙ্কুক ঘুম থেকে ওঠার আগে জিমিন স্কুলে চলে যায় ইয়ঞ্জিনের সাথে। জাঙ্কুক ভার্সিটিতে যাবে না, তাই দেরি করে ওঠে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোয় বাড়ি থেকে, উদ্দেশ্য জিমিনকে আনতে যাওয়া। তবে স্কুলে গিয়ে সে যা দেখে সেটা দেখে তার রক্ত গরম হয়ে যায়। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে জিমিন। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটা ছেলে, হাতে গোলাপ। মাঠে আরো বাচ্চারা ছিল, তাই জাঙ্কুক কোনো রকম সিনক্রেট করে না। সোজা জিমিনের কাছে গিয়ে টানতে টানতে জিমিনকে গাড়ির কাছে নিয়ে যায়। পেছনের সিটে জিমিনকে এক প্রকার ছুঁড়ে ফেলে। তারপর ড্রাইভ করতে শুরু করে। ড্রাইভ করতে করতে জাঙ্কুক জিনকে কল দেয়। হ্যালো মা, জিমিন আমার সাথে আছে। আমাদের আসতে একটু দেরি হবে, ওকে নিয়ে শপিং করতে যাব। জিনকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক কল কেটে দেয়। ভয়ে জিমিন কান্না করতে শুরু করে। জিমিন বুঝতে পারছে না সে কি করেছে, কেন জাঙ্কুক এতটা রেগে আছে। জাঙ্কুক নির্জন রাস্তায় গাড়ি থামায়, তারপর পেছনের সিটে চলে যায়। আন্ড্রাস ইউরসেলফ অ্যান্ড সিট অন মাই ল্যাপ। জিমিন ভয়ে টু শব্দটি করে না। লক্ষ্মী মেয়ের মতো আন্ড্রেস হয়ে জাঙ্কুকের কোলে বসে। জাঙ্কুক কাল বিলম্ব না করে নিজের কাজ করতে শুরু করে। রেগে থাকার কারণে জাঙ্কুক কোনো রকম দয়া মায়া দেখাচ্ছে না। জিমিন যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করছে, তবে থেকে থেকেই চিৎকার বের হচ্ছে। এর মধ্যেই জাঙ্কুক জিজ্ঞেস করে, ছেলেটাকে? এতক্ষণে জিমিন বুঝতে পারে জাঙ্কুকের রাগের কারণ। ছেলেটা ওকে প্রপোজ করেছে বলেই জাঙ্কুক এত রেগে গেছে, কিন্তু ওকে কেউ প্রপোজ করলে জাঙ্কুক কেন রাখতে যাবে বুঝতে পারছে না জিমিন। জিমিন কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, যেহেতু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সিনিয়র ভাইয়া লাগে। তোকে প্রপোজ করেছে কেন? স্কুলে গিয়ে এসব করিস, হ্যাঁ? আমি আমি কিছু জানি না ভাইয়া। আমি আমি ওর সাথে কখনো কথাও বলিনি। আজকে হুট করে প্রপোজ করলো। আমি সত্যি ওর সাথে কথা বলি না। আর ইউ শিওর? হ্যাঁ ভাইয়া, প্লিজ একটু থামুন। আমাকে বিশ্বাস নিতে দিন। কোনো থামাথামি নাই। ছেলেদের সামনে সেজে গুজে ঘুরঘুর করার জন্য এটা তোর শাস্তি। এখন থেকে বোরকা পরবি সব সময়। আমি ব্যতীত অন্য কেউ যেন না দেখে তোকে। মনে থাকবে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মনে থাকবে। প্লিজ থামুন, খুব কষ্ট হচ্ছে। কিন্তু জাঙ্কুক থামে না। যতটা পারে কষ্ট দেয় জিমিনকে। বেচারি জিমিন না পারছে সহ্য করতে, আর না পারছে জাঙ্কুককে থামাতে। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। সন্ধ্যা 7টা বেজে গেছে অলরেডি। অবশেষে থামলো জাঙ্কুক। তারপর ক্লান্ত জিমিনকে জড়িয়ে ধরে। জিমিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রথম দুবারের চেয়ে এইবার ছিল বেশি কষ্টকর। কিছুক্ষণ রেস্ট নিয়ে জাঙ্কুক বলে,
ড্রেস পরে নে, বোরকা কিনতে যাব। আজকে না ভাইয়া, পারছি না আমি, কষ্ট হচ্ছে খুব। জাঙ্কুক আর কিছু বলে না। জাঙ্কুক ড্রাইভ করে আর জিমিন পেছনের সিটে শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক একটা মলের সামনে গাড়ি থামায়। জিমিন যেহেতু যাবে না, তাই সে একাই যায় এবং নিজের পছন্দ মতো বোরকা কিনে আনে। প্রায় 10টা বোরকা, সাথে ম্যাচিং হিজাব, মেকআপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবগুলোর ডিজাইন ভিন্ন হলেও রং কালো। জিমিন হাঁ করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। প্রথমত এতগুলো বোরকা, তার উপর সবগুলোই কালো। সবগুলো যখন কালোই আনবে তাহলে 2টা আনলেই তো হতো। জাঙ্কুকের পছন্দের রং কালো হওয়ায় আর কোনো রং তার চোখে পড়েনি। বাসায় আসার পর জাঙ্কুকের কাণ্ড দেখে তো জেহুপ আর জিমির মুখ হাঁ হয়ে যায়। হুট করে জাঙ্কুকের এই পরিবর্তন, জিমিনের প্রতি খেয়াল রাখা ব্যাপারটা নজর কাড়ছে সবার। তবে কেউ আর বেশি কিছু ভাবে না।